সম্মানিত প্রিয় দর্শকবিন্দু, এটি হচ্ছে সলাতুল জানাজা সালাতের সবচেয়ে সহি পদ্ধতি। অতএব আমরা এইভাবে প্রতিনিয়ত আমরা দুটা পর্বই আমি আপনাদেরকে দিয়েছি, আহলে হাদিস ভাইরা কীভাবে পড়বে এবং হানাফি মাযহাবের ভাইরা কীভাবে পড়বে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত প্রিয় দর্শকবিন্দু, গত পর্বে আমরা নিজেদেরকে যিনারা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির অনুসারী, অর্থাৎ আমরা যারা নিজেদেরকে হানাফি মাযহাবের অনুসারী বলে দাবি করি, তিনারা কিভাবে আমাদের সর্বশেষ সালাত, যখন একটি মানুষ মারা যায় তখন তাকে বিদায় দেওয়ার জন্য যে সংবর্ধনা দেওয়া হয়, তিনার জন্য যে দোয়ার আয়োজন করা হয় সালাতুল জানাজার মধ্য দিয়ে, সে সালাতুল জানাজা কীভাবে আমরা আদায় করি হানাফি মাযহাবের অনুসারী ভাইয়েরা, সেই বিষয়টি আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। আজকে আমি আপনাদেরকে আমরা যিনারা নিজেদেরকে ইমামে শাফি রহমতুল্লাহ আলাই, অর্থাৎ নিজেদেরকে আহলে হাদিসের ভাই বলে দাবি করি, আমরা কিভাবে সালাতুল জানাজা সালাত আদায় করে থাকি সেই সম্পর্কে আমি আপনাদেরকে আজকের ভিডিওতে বিস্তারিত বলতে চাই। তো প্রথমে আমরা নিয়ত করব। নিয়ত হচ্ছে ইমামের পিছনে 4 তাকবীরের সহিত ফরজে কিফায়ার সালাত অর্থাৎ জানাজার সালাত আদায় করছি। আল্লাহু আকবার এই বলার পরে আমরা তাকবীর দিয়ে হাত বেঁধে নেব। আল্লাহু আকবার। হাত বাঁধার পর আমরা সানা পড়ব। সানা পড়ার পর আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহর সহিত সূরা ফাতিহা পড়া শুরু করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ আমিন। সূরা ফাতিহার পর আমরা কুরআনুল কারীমের যে কোনো একটি সূরা পড়তে পারি, এবং যদিও না পারি তবু আমরা যে কোনো 3টি আয়াত বিশিষ্ট একটি সূরার কিছু অংশ তেলাওয়াত করতে পারি। তবে সূরা ইখলাস পড়াটাই যুক্তিযুক্ত এবং সবচেয়ে কল্যাণকর। তো আমরা সূরা ইখলাস তেলাওয়াত করি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যখন সূরা ফাতিহার সঙ্গে সূরা ইখলাস তেলাওয়াত বা অন্য যে কোনো সূরা তেলাওয়াত হয়ে যাবে, তখন আমরা আবারও কাঁধ বরাবর হাত উঠিয়ে আমরা দ্বিতীয় তাকবীর দেব। আল্লাহু আকবার। দ্বিতীয় তাকবীর দেওয়ার পর আমরা নামাজের মধ্যে যে দরুদ পড়ি সেই দরুদটি পড়ব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দরুদ ইব্রাহিম শেষ করার পর আমরা পুনরায় আবার তাকবীর দেব, তৃতীয় তাকবীর। আল্লাহু আকবার। তৃতীয় তাকবীর দেওয়ার পরে আমাদের যে জানাজার যে দোয়াটি আছে সেই দোয়াটি পড়ব। আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাহইয়া আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। এই তাকবীরটি, এই দোয়াটি পড়ার পরে আমরা চতুর্থ তাকবীর দেব। আল্লাহু আকবার। চতুর্থ তাকবীর শেষ করার পর আমরা ডানে এবং বামে সালাম দিয়ে সালাতুল জানাজা সালাত শেষ করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত প্রিয় দর্শকবিন্দু, এটি হচ্ছে সালাতুল জানাজা সালাতের সবচেয়ে সহি পদ্ধতি। অতএব আমরা এইভাবে প্রতিনিয়ত আমরা দুটা পর্বই আমি আপনাদেরকে দিয়েছি, আহলে হাদিস ভাইরা কীভাবে পড়বে এবং হানাফি মাযহাবের ভাইরা কীভাবে পড়বে। যিনারা হানাফি মাযহাবের ভাই আছেন তিনারা আমাদের এই চ্যানেলেই হানাফি মাযহাবের যে সালাত ও জানাজা প্রথম পর্বে আমাদের এটি আছে, আপনারা সেটি সার্চ দিয়ে দেখে নিতে পারেন। এবং আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে একটি লাইক, একটি কমেন্ট এবং একটি শেয়ার দিয়ে রাখবেন, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যেখানে আমরা প্রতিনিয়তই ইসলামিক ভিডিও দিয়ে থাকি। সালাত কীভাবে আদায় করতে হবে, ওযু কীভাবে করতে হবে, গোসল কীভাবে করতে হবে, সালাতুল জানাজা সহ আমরা বিভিন্ন ঈদের সালাতগুলো ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে দেওয়ার চেষ্টা করব। তো এরকম নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।